আজকে আমার খুব একটা ফেভারিট আইটেম শেয়ার করলাম তোমাদের সাথে, ডিম কষা। তার জন্য ডিমগুলো সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সর্ষের তেল দিয়ে একটু হালকা করে ভেজে তুলে রাখলাম, খুব বেশি লাল করে আমি ভাজি না। এবার ওই কড়াইতেই ওই সর্ষের তেলের মধ্যেই সাদা জিরে আর একটু চিনি দিয়েছি, দিয়ে দিলাম রসুন থেতো। থেতো করা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করেই ছেড়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু ডিমটা কষা হবে একদম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু হালকা লালচে লালচে হলেই দিয়ে দেবো একটুখানি জল কষানোর জন্য, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা। দেওয়ার পর আবার একটু কষাবো। একটু কষা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে, যে যেমন ঝাল খাও সেরকম। আবার একটু কষাবো, বারে বারে একটু কষাতে হবে, বারে বারে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ডিম, ভাজা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর এবার ডিমের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। মেশানোর পরে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দেব এক ঢাকনা, মানে শিশির একটা ঢাকনা অল্প একটু ভিনিগার। দেওয়ার পর আবার ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো। ভালো করে কষা হয়ে গেলে হালকা একটু জল দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা একটু কমিয়ে এবার কষাতে হবে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ, রেখে একটু ভালো করে আবার খুন্তি দিয়ে একটু নাড়াবো, একটু কষাবো, এরকম করে করে লাস্টে একটু রসুন দেবো, কাঁচা একটু রসুন থেতো দেবো, গন্ধটা ভীষণ ভালোবাসের জন্যে। ব্যাস, এবারে কিন্তু রেডি হয়ে গেল মোটামুটি ডিম কষা। একটু কমিয়ে রাখলেই সুন্দর একটা রঙ এসে যাবে, একদম গামাখা হবে। ব্যাস, একদম রেডি আমার ডিম কষা।